বাংলাদেশ উর্বর মাটি এবং কঠোর পরিশ্রমী কৃষকের দেশ। দীর্ঘকাল ধরে এদেশ সমৃদ্ধ কৃষি ঐতিহ্যের জন্য পরিচিত। কোলাহলপূর্ণ বাজার থেকে শুরু করে শান্ত গ্রামীণ মাঠ পর্যন্ত কৃষি হল জাতির মেরুদণ্ড। এদেশে কৃষি মূলত লক্ষ লক্ষ মানুষের খাদ্য যোগায় এবং অর্থনীতিকে চালিত করে। ক্ষুদ্র ও প্রান্তিক তথা দরিদ্র কৃষকদের উৎপাদিত শস্যের অভাবতাড়িত বিক্রয় রোধ করে শস্যের মূল্য সহায়তা ও উন্নত বীজ প্রদানের লক্ষ্যে 1978 সালে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের সম্পাদিত চুক্তির আলোকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাসওয়াপ গ্রহণ করা হয়। এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যে প্রান্তিক কৃষক, দরিদ্র প্রান্তিক কৃষক, তারা যেটা দেখা যায় যে শস্যটা যখন প্রথম ওঠে ক্ষেত থেকে, যখন তারা সংগ্রহ করে তখন ফসলের দাম সাধারণত কম থাকে। তখন তারা তাদের আগের দেনাগুলো পরিশোধ করার জন্য এবং তাদের অভাবজনিত কারণে তখন তাৎক্ষণিকভাবে তারা সেগুলো বিক্রি করে দিতে বাধ্য হয়। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়, বাজারে দাম পায় না, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। তখন সরকার একটা সুইজারল্যান্ড গভর্নমেন্টের সহায়তায় এই গুদামগুলো তৈরি করে। এখানে ফিলসফিটা এরকম যে এখানে তারা শস্যটা জমা রাখবে, রেখে ওই শস্যর বিপরীতে তারা ব্যাংক থেকে ঋণ নেবে। 6টা ব্যাংকের সাথে আমাদের চুক্তি আছে। এই ব্যাংক থেকে তারা ঋণ নেয় এবং ফসলের বিপরীতে এই ঋণটা দেওয়া হয়। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রকল্পটি সফল মডেল প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করায় এর ধারাবাহিকতায় গৃহীত শস্য গুদাম ঋণ প্রকল্প শিরোনামে সম্পূর্ণ সরকারি অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে 1992 থেকে 1997 সাল পর্যন্ত প্রথম পর্যায়ে এবং 1997 থেকে 2004 সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে প্রকল্প আকারে বাস্তবায়ন করা হয়। বিশেষজ্ঞরা জোর দেন যে ফসল পরবর্তী ক্ষতি কমাতে এবং খাদ্য সরবরাহের চেইন সুরক্ষিত করার জন্য দক্ষ সঞ্চয়স্থান গুরুত্বপূর্ণ। আমাদের কৃষকরা একটি বৎসরে 3টি ফসল উৎপাদন করে থাকে। দেশের সকল কৃষকই একই সময়ে একই ফসল বপন করেন এবং একই সময়ে এই ফসলটি তারা ঘরে তুলে বাজারে নিলে পরে তখন যথাযথ বাজার মূল্যটা প্রাপ্ত হয় না। শস্য গুদাম ঋণ প্রকল্পের আওতায় যে গুদামগুলো রয়েছে, সে গুদামগুলোতে একজন কৃষক মাত্র 10 টাকা প্রতি কুইন্টালে মূল্য প্রদান করে বা সেবা মূল্য প্রদান করে শস্যকে সংরক্ষণ করতে পারে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর দেশের সাধারণ কৃষকদের কথা ভেবে শস্য গুদাম প্রকল্পের মূলনীতি, বিনিয়োগের স্থায়িত্ব এবং স্থিতিস্থাপকতার ওপর ফোকাস রেখে সারা দেশে স্টোরেজ সুবিধাগুলি আধুনিকীকরণ এবং ডিজিটালাইজেশন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। কৃষকের বাড়ি সনাতনী গোলার চাইতে বরং শস্য গুদাম ঋণ প্রকল্পের শস্য গুদামগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ধান, গম, ভুট্টা, মসুর, ছোলা, মাসকলাই, খেসারি, সরিষা, তিল, কাউন, তিসি প্রভৃতি দানা জাতীয় শস্যগুলো বেশি গুদামজাত করা হয়। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অগ্রভাগে রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং বৈশ্বিক অর্থনীতির চাহিদা মেটাতে শস্য গুদাম ঋণ প্রকল্পের মাধ্যমে শস্য সঞ্চয়ের সুবিধাগুলিকে আধুনিকীকরণ এবং ডিজিটালাইজ করা জরুরি। শস্য গুদাম ঋণ কার্যক্রমে কিন্তু প্রত্যেকটা গোডাউনে একজন করে কিন্তু গুদাম রক্ষক রয়েছেন। এছাড়াও নাইট গার্ডও আছেন। গুদামগুলোতে দানেজ আছে, সেই দানেজের উপরে মানে বস্তাগুলো এমন করে রাখা হয় খামাল পদ্ধতিতে, যাতে করে যে কোনো কৃষক যে কোনো সময় এসে তার শস্য চেক করতে পারে এবং শস্য ছাড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করতে পারে। কৃষকরা কিন্তু সগরিব প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বাংলাদেশ সরকারের সাথে কিন্তু যুক্ত আছে। যখন এটা ডিজিটালাইজ করা হবে তখন কিন্তু তারা খুব সহজেই তাদের মোবাইলের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু যখন তখন দেখতে পারবে গোডাউনের শস্যগুলো তার আছে কি নেই, পোকামাকড় ধরছে কি ধরছে না, এই সমস্তগুলো তারা জানতে পারবে। শুধু তাই না, তারা কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা কিন্তু কানেক্টেড হতে পারবে। এবং এই জায়গায় যদি আমরা বিপণন সহযোগিতা তাদেরকে দিতে পারি, তখন দেখা যাবে যে বরিশালের খাদ্যশস্য গিয়ে মানে শেরপুরে গিয়ে সেল হচ্ছে। এই যে এমনভাবে কিন্তু একটা
গোডাউন টু গোডাউন কিন্তু একটা মার্কেট লিঙ্কেজ করা সম্ভব হবে। এদিক থেকে সরকার জানতে পারবে, হ্যাঁ, জাতীয় পর্যায় থেকে তারাও একটা পদক্ষেপ নিতে পারবে যে কী পরিমাণ মজুদ আছে বা নেই। এই সমস্ত কিছুই কিন্তু আমি মনে করি আমার দেশের জন্যে খুবই একটা মার্কেটিং চ্যানেল তৈরি করতে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবে শস্য গুদাম ঋণ কার্যক্রম। শস্য গুদাম ঋণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ও প্রান্তিক, বর্গা চাষি এবং মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য গুদামজাত করার ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করে স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা এবং সংরক্ষণকৃত শস্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক ঋণ ও বিপণন সহায়তা প্রদান করা। এবছর 2024-25 অর্থ বছরে যে ধানটা আমরা যে রেখেছি সেখানে যখন ধান রাখা হয় তখন 1000 টাকা মন ছিল, রেখে সে 600 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তার মূল 400 টাকার মাল কিন্তু আমাদের গোডাউনে সংরক্ষণ থাকলো। এই 400 টাকায় এই মাসে দেখা যাচ্ছে তার এই 4 মাস রাখার পরে দেখা যাচ্ছে তার বাজার মূল্য 1350। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 400 টাকায় সে 350 টাকা লাভ করতেছে। 350 টাকা লাভ মানে 75% লাভ করতেছে। বর্তমানে 27টি জেলার 56টি উপজেলায় শস্য গুদাম ঋণ কার্যক্রমভুক্ত এর 81টি গুদাম চলমান রয়েছে। এই সকল গুদামের আওতাভুক্ত কৃষকরা এই কার্যক্রমটির মাধ্যমে যথাযথ মান বজায় রেখে গুদামে শস্য সংরক্ষণ করে থাকেন এবং বাংলাদেশ ব্যাংকের 6টি তফসিলি ব্যাংকের 71টি শাখা ব্যাংকের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারেন। আমি মোহাম্মদ কুদ্দুস মোল্লা। আমি এখানে মাল রাখি, বাড়ি রাখলে মাল ভালো থাকে না, এখানে মাল ভালো থাকে, মালটা বুঝে পাই এবং মাল সময় মতো বেচা কেনা করতে পারি। যে বাজার আপনার দেশের নিম্নগতি যখন থাকে তখন রাখি, আর যখন ঊর্ধ্বগতি হয় তখন আমরা মালটা বেশি কিছু টাকা লাভ হয়, আর গোডাউনে মাল রেখে ব্যাংকেতে সহজে কিছু টাকা আমরা পাই, লোন নিতে পারি। এই লোন দিয়ে আমরা অন্য কাজও করি, তাতেও উপকৃত হই। এখন আমার আগের যে অবস্থা ছিল, যেভাবে চলাফেরা করতাম তার থেকে একটু ভালো চলাফেরাই আমি করতে পারি। শস্য গুদাম আধুনিকীকরণ এবং ডিজিটালাইজেশনের সুবিধা ইতোমধ্যে কৃষকরা পেতে শুরু করেছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সংরক্ষণের ক্ষেত্রে ফসল অনেক কম নষ্ট হচ্ছে। কৃষকও তার ফসল উৎপাদনের ক্ষেত্রেও লাভবান হচ্ছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে পাশাপাশি উৎপাদনের ক্ষেত্রে যখন লাভবান হচ্ছে, সংরক্ষণের ক্ষেত্রে লাভবান হচ্ছে, আলটিমেটলি ক্ষতির পরিমাণ কম হচ্ছে। ফলশ্রুতিতে পূর্বের তুলনায় কৃষকদের লোকসানের পরিমাণ কমেছে। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে গুদাম অপারেটররাও শস্য গুদামের সুবিধাগুলি কৃষকদের জানাচ্ছে। এটি কেবল শুরু। ক্রমাগত বিনিয়োগ এবং উদ্ভাবনের সাথে বাংলাদেশের শস্য গুদামগুলি আরও উন্নত হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এবং প্রসারিত ডিজিটাল নেটওয়ার্কগুলির একীকরণ শস্য গুদাম প্রকল্পটিকে আরও বেশি নিরাপত্তা প্রদান করবে। বাংলাদেশ আজ কৃষি উৎকর্ষের একটি নতুন যুগে পা রাখছে। পরিবর্তনের এই যাত্রা অব্যাহত রাখতে শস্য গুদাম ঋণ প্রকল্প কার্যক্রমকে সাধারণ কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমরা একটি শক্তিশালী ও খাদ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারব।